হে হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে পিকনিকের একটা মিনি ব্লগ শেয়ার করতে। দিনটা ছিল 25শে ডিসেম্বর। প্রথমকে সবাইকে মেরি ক্রিসমাস। আর এই দিনে কম বেশি সবার ঘরে ছোটোখাটো একটা পিকনিক হয়, আর আমরা প্রতি বছরই এই দিনে সবাই মিলে ছোট করে একটা বাড়িতে পিকনিক সেলিব্রেট করি। তো আমি পিকনিক করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না, তাই না? তো আমি ডিউটি থেকে এসে দেখলাম সবাই প্রায় মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। তো আমি তাদেরকে একটু কোম্পানি দিলাম। আর এই দেখো এখানে পিকনিকের জন্য সব রেডি করা হচ্ছে। এখানে অনেক সবজি টবজি কাটা হচ্ছে, আর ওদিকে উনুন ধরানো স্টার্ট হয়ে গেছে। আর বাড়ির পিকনিকে কিন্তু উনুনে রান্না একটা আলাদাই মজা। তোমরা কে কে উনুনে পিকনিক করো আমাকে একটা কমেন্টে জানাবে। আমরা তো এখনও এই মজাগুলো করি। আর পিকনিকের মাঝে এই মুড়ি চানাচুর কিন্তু একটা কমন ব্যাপার, এটা ছাড়া যেন বেমানান পিকনিকটা। তো মুড়ি চানাচুর, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে মুড়ি মেখে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এই মজাগুলো যেন না করলেই নাই, আমরা তো প্রতি বছরই এই মজাগুলো করে থাকি। আর দেখো অবস্থা, কে কীভাবে মুড়িগুলো খাচ্ছে, মনে হয় যেন দুর্ভিক্ষ নেমেছে দেশে। যে যেরকমভাবে পারছে সেরকমভাবেই খাচ্ছে। আর এরকম পিকনিকটা মেনলি করা হয় তাতানের জন্য, কিন্তু সেদিন তাতান একটুকু মজা করতে পারেনি, ওর একটু জ্বর চলে এসেছিলো, তাই আমাদেরও মনটা খারাপ ছিল। আমরাও সেরকমভাবে পিকনিকটা মজা করতে পারিনি, কিন্তু কি করব, যেহেতু রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে তাই কোনো মতে আমরা সেদিন পিকনিকটা সেরেছি। ওকে বলেছি ও সুস্থ হলে আরও একদিন করা হবে। আর দেখো বৌদিকে কামলা নিয়ে বসে গেছে মুড়ি চানাচুর খেতে। আর এই দেখো আমার মুড়ি খাওয়ার আলাদাই একটা লেভেল আছে। তো কি করব, আমরা এখানে বসে বসে একটু গল্প করছিলাম, ওদিকে রান্না হচ্ছে। ও আমাদের পিকনিক স্টার্ট হয়েছে, কিন্তু মেনুতে ছিল ভাত, পেঁয়াজ কলি দিয়ে শুকনো মাছ আর মাংস। আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আর পিকনিকের কথা বলতে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলায় পিকনিক মানে যে যার ঘর থেকে চাল সবজি দিয়ে খুব কম পরিমাণে টাকা দিয়ে একটা ছোট করে পিকনিক করা হতো। তোমরা কে কে সেই ছোটোবেলায় পিকনিকগুলো খেতে আমাকে কমেন্টসে বলবে। আর এখানে একজন মাংস খাবে না বলে ডিমটা রাখা হয়েছে। তো আমরা ওয়েট করছিলাম কখন রান্না হবে আর কখন খাবো, কারণ আজকে তো সেরকম মজা করা হলো না, তাতানের শরীরটা খারাপ হয়ে গেল। কিন্তু কি করব, খেয়ে তো নিতে হবে। আর এই দেখো তাতান একটু ভালো হয়েছে, তো এসে এখানে বসেছে। তখন সবার বেশ ভালো লাগছিল। আসলে যারা বাচ্চা চঞ্চল থাকে তারা শরীর খারাপ হলে যদি একটু ঝিমিয়ে পড়ে ভীষণ খারাপ লাগে তখন। আর দেখো প্রায় তখন আমাদের মাংসটা কিন্তু হয়েও এসেছিলো। আর আজকে আমরা প্রতি বছর একটু চার্চে যাই, কিন্তু আজকে আর যেতে পারিনি। তো তোমরা কে কে চার্চে গেলে, কে কীরকমভাবে এই দিনটা মজা করলে আমাকে জানিও। আমি তো আর এরকম ঘুরতে যেতে পারলাম না, কি করব বলো। আর দেখো বৌদি ক্যামেরার সামনে ঢং করা শিখে গেছে, ঢং করছে, ঢং করা শিখে গেছে, তাই একটু ঢং করছিল। তো সব কিছু রেডি, এখন আমাদের খাওয়া দাওয়া করার পালা। এখন পেট পুজো করতে হবে, অনেক নকশা করা হয়েছে, এখন সবার আগে খাওয়া দাওয়া। তো এখানে মা সবাইকে সার্ভ করছিল। আমি তো সবার প্রথমে খেতে বসে পড়েছিলাম, খিদে পেয়ে গেছিলো বলে। তো রান্নাটা দেখো তোমরা কেমন হয়েছে। আর রান্না কিন্তু করেছে আমার এক মাসি আর আমার দাদা। অলরেডি ভাত চলে এসছে, এই শুকনা মাছের তরকারি চলে আসলো, এবার আসবে হচ্ছে মাংস। তো যেমনই হোক বাড়িতে পিকনিক আর বাইরে পিকনিক মজাটাই হচ্ছে মেন কথা। আর আমরা কিন্তু সবাই মিলে সেই মজাটা সবসময়ই করি। তো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।